আমরা শুধু ফ্যাশন করে বেড়াই, এটা ঠিক না। আমরা নামাজ রোজাও করি। যে কেউ যদি মাত্র ১,০০০ টাকার পণ্য কিনে সে পেয়ে যেতে পারে একটা স্কুটি। আমি স্পেশালি সারা বাংলাদেশ চষে বেড়াচ্ছি হার্লেন স্টোরের সাথে, এবং আমাদের তো ছোট বড় অনেক ধরনের স্টোর আছে। সো আজকে মানুষের চাহিদার কথা বিবেচনা করে আজকে প্রথমবারের মতো হার্লেন ফ্ল্যাগশিপ ওপেন হলো, এবং আজকে আমরা হার্লেনের প্রত্যেকটা মানুষই অনেক বেশি খুশি, কারণ এত বড় ফ্ল্যাগশিপ আমার মনে হয় না আমি বাংলাদেশে দেখেছি। দেশের বাইরে গেলে আমরা এরকম দেখি, বাট আমাদেরটা আসলে অনেক সুন্দর। শুধু আমাদের বলে বলছি না, আসলেই সুন্দর হয়েছে হার্লেন স্টোরের এই ফ্ল্যাগশিপ স্টোরটা। এবং এই ফ্ল্যাগশিপ স্টোর উপলক্ষে আমরা বেশ কিছু অফার অলরেডি দিয়েছি। যে কেউ যদি মাত্র ১,০০০ টাকার পণ্য কিনে সে পেয়ে যেতে পারে একটা স্কুটি। গত বছরও ঠিক একইভাবে হার্লেন স্টোর থেকে মিনিমাম পণ্য কেনার পর আমরা লক্ষ টাকার পুরস্কার দিয়েছি বিভিন্ন জায়গায়। বান্দরবনেও গিয়েছিলাম রোজার মধ্যে, মনে আছে আমার। সো এবার স্কুটি উপহার নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কাছে যাব যারা পুরস্কার পাবেন। এছাড়া লক্ষ লক্ষ পুরস্কার তো থাকছেই, এছাড়া গিফট ভাউচার থাকছে। সো আরও অনেক কিছু থাকছে, যেহেতু ঈদ হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটা উৎসব আমাদের মুসলমানদের জন্য। সো আমরা সেই কথা চিন্তা করে আমরা সবার জন্য স্পেশাল এই অফারটা দিয়েছি এবার। আচ্ছা, ঈদে হারলেন এই অফারগুলো দিচ্ছে। ঈদে আপনি কি অফার দিচ্ছেন? আপনার কি কি কাজ আসছে? দর্শক কি পাবে? থ্যাংক ইউ সো মাচ। আমিও আমার নিজের পক্ষ থেকেও বেশ কিছু উপহার দেওয়া উচিত আসলে। আমি অলরেডি ফিল্মের শুটিং শেষ করলাম, ময়নার চর, একটা অনুদানের ছবি, চরকে বেস করে সেই ছবিটা শেষ হয়েছে। এবার ঈদে আসবে কিনা জানি না, ঈদে না আসার সম্ভাবনাই বেশি, কারণ অনেক ভালো ভালো ছবি আছে। তাছাড়া বিজ্ঞাপন দেখতে পারবেন ঈদে, আমার কিছু বিজ্ঞাপন দেখতে পারবেন। আর ফিল্মটা তো যেহেতু মানে অল্প সময় হয় না, যেই ছবিগুলো রেডি আছে এগুলো হয়তো ঈদের পরেই আসবে। তো দেখা যাক, কোরবানি ঈদকে টার্গেট করে হয়তো আগাচ্ছি। আই হোপ যে ঈদের জন্য ছোট বড় কিছু চমক তো থাকবেই আমার কাজের পক্ষ থেকে ইনশাআল্লাহ। আচ্ছা, রোজা কিভাবে কাটছে আর ঈদটা কিরকম কাটবে? রোজার মাসে আসলে স্পেশালি আমি অনেক হ্যাপি থাকি। রোজার মাসটা আসলে ইবাদত করার সবচেয়ে মুখ্যম সময়, এবং আমরা সবাই জানি রোজার মাসে ইবাদত ডাবল রিডাবল হয়ে যায়। সো এই জন্য রোজার মাসে তো রোজা রাখছি ইনশাল্লাহ। আমি সবসময় রোজা রাখি, এবারও ইনশাল্লাহ 23টা রোজা রাখবো। নামাজও পড়ছি, অন্যান্য কাজও করছি, এই যে ওপেনিংয়েও আসছি। সো এর ফাঁকে ফাঁকে কিন্তু কাজকর্ম চলছে। অনেকে ভাবেন যে আমরা শুধু ফ্যাশন করে বেড়াই, এটা ঠিক না। আমরা নামাজ রোজাও করি, সব কাজ করি, এবং সেই সাথে ইবাদতের মধ্যেও থাকি আসলে। ঈদে তো কসমেটিক্স যদি বলি বা অন্যান্য কিছু কালার কসমেটিক্স বলি বা অন্যান্য কিছু বলি, তাহলে তো মানে হার্লেন স্টোর। আর কেন হার্লেন স্টোরে আসবো? বিকজ অফ অথেন্টিক, এর বিকল্প কিছু নাই। আর কাপড় চোপড়ের ক্ষেত্রে আসলে প্রচুর পাঞ্জাবি অলরেডি গিফট পাওয়া স্টার্ট হয়েছে, এবং নিজেও কিছু কিনবো, ফ্যামিলির জন্যও কিছু কিনবো। কোথায় কিনবো সেটা এখনো ঠিক করিনি, বাট হয়তো বা যাবো। আমার ভালো লাগে ফ্যামিলিকে নিয়ে কেনাকাটা করতে। আসলে আমরা এরকম অনেক কাজ অলরেডি করেছি। আমরা অনেক কিছু জানাইও না আসলে, সব কিছু জানাতেও নেই আসলে। মানে জানালে হয়তো আপনারা ঠিকই জানতেন। আমরা অলরেডি, আপনি যে কোশ্চেনটা করলেন স্পেসিফিক, যে ছিন্নমূল বা বিভিন্ন জায়গায় যারা সুবিধা বঞ্চিত আছে তাদের জন্য কাজ করি কিনা, হ্যাঁ করি, ডেফিনেটলি করি। সবসময় সব কিছু মানে ফোকাসে আনতে হয় না, বাট একটা ফোকাসে আনলে হয়তো আপনারা জেনে যেতে পারতেন। ভবিষ্যতে ফোকাসের চেষ্টা করবো।